আমার এবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করে গণবেজে, এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়ি আসি আমার স্ত্রী আমাকে খাবার দিয়ে দেয় আর আমাকে বলেন, স্বামী গো এবারে আপনি বিছানায় ঘুমিয়ে যান, এবার আপনি বিছানায় শুতে যান। এবার আমার স্ত্রী কি করে, এশারের নামাজের পড়তে শুরু করেন, এশারের নামাজের পর তাহাজ্জুদ পড়তে শুরু করেন। কত লম্বা লম্বা সূরা পড়েন গণবেজে। কোরআনের ভিতরে সব থেকে যেগুলো বড় বড় সূরা গণবেজে, কোরআনের ভিতরে সব থেকে যেগুলো বড় বড় সূরা গণবেজে, এক এক রাকাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আপনারা জানছেন কোরআনের ভিতরে সূরা বাকারা লম্বা সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা, সূরা নিসা বড় সূরা। নবী গো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। এবার আপনি বলেন তো, এক রাকাতে যদি 4 পারা করে কোরআন তেলাওয়াত করেন তাহলে 2 রাকাত পড়তে কত সময় লাগবে, 3 রাকাত পড়তে কত সময় লাগবে, 4 রাকাত পড়তে কত সময় লাগবে। এই করতে করতে কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 12টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দিয়ে দেয়। আমি তখন বিবিকে বলি, একদিন বুঝালাম বিবি রে, এত লম্বা লম্বা করে তুমি তেলাওয়াত করো না। এই আমার বিবি শোনো, আমি একটা গরিব মানুষ, মাঠে আমি কাম কাজ করি, তুমি আমার বিছানাতে তুমি আইসো, আমার বিছানায় তুমি আরাম করো, আমার পাঞ্জরখানে তুমি একটু ঘুমাও, আমার মাথাতে একটু তেল দিয়ে দাও, গা হাতে তুমি একটু তাল দিয়ে দাও, গা হাতটাকে তুমি একটু মালিশ করে দাও। কিন্তু নবী গো, আমার স্ত্রী আমার কথা মানে না, আমার কথা শুনে না। আমি একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, 5 দিন বোঝালাম, আমার কথা শুনে আমার বিছানায় যখন না আসে গো নবীজি, এদিকে আমার বিছানায় ঘুম আসে না, মন খান আমার ছটপট ছটপট করে, রাতের বেলাতে আমার ঘুম আসে না, নামাজ যখন না ছাড়ে আমি তখন আমার বিবিকে মারি আর বলি, বিবি রে নামাজ ছেড়ে দাও, তোমাকে নামাজ পড়তে হবে না। লম্বা লম্বা তেলাওয়াত করে আমার বিছানায় আসে না, এই জন্য আমি তাকে মারি। ভাই একটু এই হাদিসটা বুঝবেন কি, যে সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রীর কত কোরআন মুখস্থি ছিল। এক রাকাতে 2টা করে সূরা, মানে 4 পারা 5 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। আর হায়রে আফসোসের কথা, এই যে সামনে 20 দিন পর নামাজ আসছে, তারাবির নামাজ পড়বো, ইমাম সাহেব যদি খালি একটুখানি এক রুকু থেকে 2 রুকু যদি এক রাকাতে পড়ে দেয়, তো এইদিকে ভড়াম করে মারবে, এদিকে মশা মারবে, এদিকে পিছে দিকে মারবে, আর দিয়ে আরেকদিন বলবে এত লম্বা করে যে মৌলভী সাহেব, হ্যাঁ এত লম্বা করে কি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা মায়েরা খালারা, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের ওই জামানাতে মহিলাদের কত কোরআন মুখস্থি ছিল। ভাই কত কোরআন পড়িতে তারা জানতেন। এই জন্য ভাই বানাত মাদ্রাসার দরকার আছে, মহিলা মাদ্রাসার দরকার আছে, বেটি ছেলের মাদ্রাসার দরকার আছে। বেটি ছেলে যদি না পড়ান, একটা পরিবার মুরুখ হয়ে থাকবে, গামার হয়ে থাকবে। একটা পরিবার নিজের ছেলে মেয়েকে ভালোভাবে কিভাবে চালাবে সে কিন্তু জানতে পারবে না। না হলে এর আগে আমি জালসাতে বলেছি কোন জায়গাতে, আজকে আমি বলছি, আজকে এই যে আমার বর্তমান যুগের মায়েরা খালারা বোনেরা পড়ালেখা হওয়ার কারণে মেলায় দিনের কথা বুঝছে, শিখছে, বলছে। না হলে 15-20 বছর আগে যখন আমার মা খালারা নিজের বেটা বেটিকে রাতের বেলাতে পেশাব করতে উঠাইতো, তখন ওরাকে দোয়া শিখাইত। কি দোয়া জানেন? ছেলেটা যাতে বিছানে পেশাব না করে দেয়, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা বলতো না, এই দোয়া শেখায় তো। 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা, এই দোয়া আমার মায়েরা খালারা শেখালছেন। কিন্তু মাকে বলবো, মারি এটা দোয়া নয় গা মা, এটা হাদিসের কথা নয়, এটা কোরআনের কথা নয়, এটা মানুষের কথা। যদি ওই মা পড়ালেখা হতো তাহলে ছেলেরাকে বলতো, বাবা রে আল্লাহর নবীর হাদিস আছে রে মা, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা শুনে নাও, যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়া পড়তে হবে। ভাই আমার, এই জন্য আপনাকে বলবো, এই যে এলাকার মধ্যে মনে হয় আশেপাশে 10-20 কিলোমিটার লিয়া বানাত মাদ্রাসা নেই আছে, তো কিষানগঞ্জ একটা আছে নাকি, যেটা মাহাদ
তার আশেপাশে মনে হয় আর বানাত বেটি ছেলের মাদ্রাসা নেই। এই মাদ্রাসাতে ভাই আপনারাকে বলবো বেটি রেখে দিন। বেটাকে পড়াইবেন একটা লোককে পড়াইলেন, একটা বেটিকে পড়াইবেন, একটা পরিবারকে আপনি পড়াইলেন। ভাই মুসলমান, এটা মনে করিয়েন না বেটিরাকে পড়িয়ে কি লাভ আছে রে। ইয়ারা বিয়া শাদী হে পরের বাড়িতে যে ঘোঁটা তুলবে, পরের বাড়িতে যে ছাই তুলবে, পরের বাড়িতে যে গোবর তুলবে, পরের বাড়িতে ঝাড়ি দিবে। বেটিরাকে পড়িয়ে কি লাভ আছে? না না রে ভাই না। নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনখানা এমন আমল আছে মরার পর আপনার কবরে নিয়ে যাইবে। মরে যাবেন, কবরে চলে যাবেন, নিতে কিন্তু বন্ধ হবে না। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার দুনিয়াতে বেটা আছে, দুনিয়াতে আপনার বেটি আছে, নেক সন্তান দুনিয়াতে আছে। আপনি যখন মরে কবরে চলে যাবেন, ওই বেটি যখন বলবে আল্লাহ, ওই বেটা যখন বলবে মাবুদ রে, আমার আব্বা জান আমাকে কোরআন পড়া শিখিয়েছেন, আমার আব্বা জান আমাকে হাদিস পড়া শিখিয়েছেন। ওই বেটা যখন বলবে রব্বুল আলামিন, আমার আব্বা জান কত কষ্ট করে খেটে খেটে আমাকে পড়িয়ে লিখেছে, আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে নাই, আজকে আমার মা দুনিয়াতে নাই, তারা কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন, আমি তার বেটা কিংবা বেটি দোয়া করে আমার মা বাবার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার নাম হলো গফফার, আল্লাহ তাকে গুনাহকে মাফ করে তুমি তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। দয়ার রাসূল বলেছেন উম্মতরা, যখন তোমার নেককার বেটা বেটিরা এইভাবে তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন তাদের কবরে আল্লাহ পৌঁছে দেবে। ভাই আমার, তাহলে সেই মাদ্রাসার সরকার হলেন আপনারা। এই মাদ্রাসাতে সরকারি সহযোগিতা কিছু আছে না, মাদ্রাসার মালিক, মাদ্রাসার সরকার হলেন আপনারা। তো মাওলানা আব্দুল গফফার সাহেব চলে আসছেন, বাস 10 থেকে 15 মিনিটে ভাই আপনারা যত যে পেরেছেন দান করেছেন। আমি একটা লোককে আবদার করছি, আমি বানাতের ভিতরে গেছিলাম, ঘুরে দেখলাম সুবহানাল্লাহ মোটামুটি 200-এর উপর বলছেন মাওলানা, যেখানে মেয়েরা পড়ালেখা করছে, বেটিরা বোনেরা পড়ালেখা করছে। কত খুশির কথা ভাই। আজকে যদি বানাত মাদ্রাসা না থাকতো তাহলে আজ আপনি এই জালসাতে আসতে পারতেন না, কারণ বানাতের জন্য জালসা, বানাতি না থাকলে জালসাই হতো না। এই জন্য এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের এই গ্রামওয়ালার এলাকার মধ্যে একটা খুব বড় রহমত আল্লাহ নাজিল করেছেন, নিয়ামত দিয়েছেন। তো ভাই আমার, এই বানাত মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দান করতে পারবেন? এই বানাতের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন কিংবা বান্দি আছেন 1 গাড়ি গিট্টি দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন বানাতের জন্য 1000 ইট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা জীবনে আল্লাহ জমি জায়গা অনেক দিয়েছে, আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি বিক্রি করে যা টাকা হবে আমি লাগিয়ে দেব? দেখি কেউ আছেন আজকে জালসার ভিতরে? এবং 30 পারা কোরআন, বেশি চাহাবো না ভাই, 30টা মানুষকে 1500 1500 2000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন? 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা খুব দানি, বেশি বেশি করে মায়েরা দান করেন। এই যে আপনাদের পার্শ্বে গোটফোর সুবহানাল্লাহ জিয়াগাছি গ্রামে একটা মাদ্রাসা আছে, ভাইয়েরা